আমরা গোটা রাজ্যে আমরা ধর্মঘটের সমর্থনে একদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিক্ষোভ। আমরা দেখছি যে নির্বাচনের আগে আইনসভা সেখানে পাশ করলেন নারীদের 33% মতের ভিত্তিতে যদি আগামী দিনে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারি তাইলে পরে আমাদের আরও বিপদ সংকট সম্ভব। ভয়ঙ্কর সমস্যা গোটা দেশে, আমাদের দেশের মানুষ গরিব শ্রমজীবী পরিবারের যুবকটার সামনে যেমন সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই নির্বাচন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে হয় তার জন্য আমাদের যেমন লড়াই সংগ্রাম করতে হবে। জারি আছে আমরা ধারণা যে আগামী 20 তারিখে ধর্মঘটে সেক্টর ভিত্তিক তারা সেই আন্দোলনে অংশ নেবেন। কেউ কেউ ভাবতে পারেন ব্যাংক ইন্স্যুরেন্সের মতো এই দুইটা ক্ষেত্র সরকারের ভবিষ্যৎ, জনগণের ভবিষ্যৎ নির্ভর করে, কারণ আর্থিক ক্ষেত্র ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স, এই আর্থিক ক্ষেত্র যদি বেসরকারি হাতে চলে যায় আপনারা জনগণের চাওয়ার পাওয়ার কিচ্ছু রইল না, এবং এই বেসরকারি ক্ষেত্রে দিয়ে দিচ্ছে আর্থিক ক্ষেত্রটাকে। তো সরকারটা কি ট্যাক্স তোলা না দিয়ে পিটাও আর এই ট্যাক্সের টাকা লুট করে বড় লোকদের ঋণ মুকুব করে দাও। এগুলো এই বর্তমান সরকারের, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। জনগণের পকেট কাটা, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, নানা ধরনের ট্যাক্স, জিএসটির নামে মানুষের পকেট কেটে একদম ছিঁড়ে ফেলছে। আর সেই বুকে এই টাকা মানুষ দিচ্ছেন এটা পরিষেবার জন্য, খাদ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, তারপরে স্বাস্থ্য পরিষেবা রাকে উঠিয়ে দিয়েছেন সব বেসরকারি হাতে। একটা গরিব মানুষ এখন চিকিৎসা হতে পারে, গরিব মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারবে, যেই জায়গায় দেশটাকে নিয়ে গেছেন তারা কয়টা মানুষের পক্ষে সম্ভব? এগুলোকে সমস্ত বেসরকারি হাতে তুলে দিচ্ছেন, সর্বনাশের কিনারে নিয়ে যাচ্ছেন। এটাই লড়াই, এটাই আন্দোলন। এটা শুধু কয়েকটা ট্রেড ইউনিয়নের বিষয় না। আপনি এই দেশের নাগরিক, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সংসার আছে, আপনার পরিজন আছে, তারা বাঁচবে কি মরবে এটা নির্ভর করে কিন্তু এই জিনিসগুলোর উপর। এবং এটাকে যদি না আটকাতে পারেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ বিপন্ন, আপনার ভবিষ্যৎ বিপন্ন, আরো চরম বিপদ আপনার জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে। সিদ্ধান্ত নিন কোন পক্ষে আপনি থাকবেন, কি লুটেরাদের পক্ষে না যারা লুণ্ঠিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে তাদের পক্ষে, শোষিতদের পক্ষে আপনাকে ঠিক করতে হবে। আপনি শোষিত হিসেবে আমাদের দাবি, আপনি কেন বসে আছেন, কেন ঘরে বসে থাকবেন? হাতে হাত মিলাই শক্তি আমাদের বিরাট, আমাদের একতা যেহেতু আমরা তৈরি করতে পারছি না, শক্তিটাকে যেহেতু এক জায়গায় আনতে পারছি না, যা খুশি তা করে বেড়াচ্ছে। আমরা যদি শক্তিটাকে একটা জায়গায় আনতে পারি, শক্তিটাকে যদি এক জায়গায় সংগত করতে পারি, থাকবে না, থাকবে না, উড়ে যাবে। জনগণ যখন রাস্তায় নামে, মানুষ যখন রাস্তায় নেমে দাঁতে দাঁত কষে প্রতিরোধ করে, এই শাসক দল সরকারে থাকতে পারে না। ওই তাকিয়ে দেখুন শ্রীলঙ্কা, স্বৈরাচারী সরকার টিকে থাকতে পেরেছে। এবং তাকিয়ে দেখুন পৃথিবীর অসংখ্য দেশে, পাশের দেশ বাংলাদেশ, কিছু স্বৈরাচারিতা তো ছিল, মানুষের সমাধান তো করতে পারেনি। একটা সাম্প্রদায়িক শক্তি সুযোগ নিয়ে সরকারে এসে গেছে। এটা হয় কি মানুষের জন্য কাজ না করে আমি যা ভেবেছি, আমি যা করছি, অহংকার, অসম্ভব অহংকার হয়ে গেছে। দেখলেন তো এই বিধানসভায় একটা বিরোধী দল কথা বলতে দেয় না, উত্তর তো দূরের কথা, হ্যাঁ ঘরে ঢুকিয়ে দেবো। কি ব্যাপার? যখন খাইয়ে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে, এখানে বামপন্থী আন্দোলনকে যখন তারা বাঁচিয়ে রেখেছে, ঘরে ঢুকিয়ে দেবো। তিনি কি আমাদের গার্জিয়ান না কোথাকার অভিভাবক? ঘরে ঢুকিয়ে দেবো শব্দ, এটা অহংকার কোথায় গেছে বুঝতে পারছেন? কাজে এটার কাছে যদি মনে করেন যে চুপ করে বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, আপনার মাথার উপর কিন্তু বসে যাবে, আপনি কিন্তু রেহাই পাবেন না। কেউ যদি খুশি হয়ে থাকেন এটা একটা দলের উপর দিয়ে চলছে, আমরা তো ভালোই আছি, না, শুরু হয় তাদের উপর দিয়ে যারা প্রথম প্রতিবাদী হয়, শেষটা হয় আমজনতার উপর দিয়ে। আজকের ভারতবর্ষে শুরু হয়েছে বামপন্থীদের উপর দিয়ে, শেষটা কিন্তু কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না। যারা তাদের হয়ে কথা বলছেন, তাদের হয়ে কাজ করছেন, তারাও রেহাই পাবেন না, কারণ আপনাদেরকে তারা রেহাই দেবে না। এই সরকার ওই সেই আমি যেটা বললাম 5 থেকে 7টা পরিবারের সরকার,
কাজে এই সরকার আপনি বিজেপি করতে পারেন, শাসক দলের সংগঠন করতে পারেন, আপনিও পাবেন না, আপনিও রেহাই পাবেন না। কিন্তু আমরা বলবো চলুন, সময় আর দেরি না করে যত তাড়াতাড়ি এটাকে আটকাতে পারবেন তত তাড়াতাড়ি রেহাই পাবেন, আর যত দেরি করবেন এটাকে আটকাতে তত বেশি আপনাকেই ভুগতে হবে, আমাদের কি ভুগতে হবে। কাজে এটা নির্ভর করে আমাদের প্রতিরোধ, আমাদের প্রতিবাদ কতটুকু আমরা এটাকে শক্তিশালী করি তার উপরে এটা নির্ভর করে।